আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে ভীষণ মজাদার 4টা জনপ্রিয় আচারের রেসিপি, যেগুলো আপনারা একটা ভিডিওতেই পেয়ে যাবেন। আজকে আমি কি আচার তৈরি করে দেখাবো একটু বলে দেই। প্রথমেই তৈরি করে দেখাবো কাঁচা আমের পারফেক্ট মুরব্বা। তারপর তৈরি করে দেখাবো খোসা সহ কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। আর এভাবে আপনারা আচার তৈরি করলে একসাথে অনেকগুলো আচার কিন্তু তৈরি করতে পারবেন। তারপর তৈরি করে দেখাবো কাঁচা আমের কচকচে আচার। এই আচারটা বানানোর পরও কিন্তু একদম কচকচে থাকবে। তারপর তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি মুরব্বা। এভাবে তৈরি করলে একটু ভিন্ন টেস্ট পাবেন মুরব্বা আচারের। আশা করছি এই ভিডিওগুলো ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারগুলো তৈরি করলাম। প্রথমে আমি কাঁচা আমের এই মিষ্টি মুরব্বাগুলো তৈরি করে দেখাবো। প্রথমে এখানে 10 থেকে 12টার মতো কাঁচা আম নিয়ে নিছি। এখন এই আমগুলোকে আমি একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিব। আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ঠিক এইভাবে কেটে নিছি। যেহেতু আমগুলো আঠিটা অনেকটা শক্ত হয়, চাকু দিয়ে কাটা যায় না, এই জন্য আমি বটি দিয়ে খুব ভালোভাবে এইভাবে কেটে নিছি। এখন এই আমগুলোকে আমি লবণ পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এভাবে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে আমগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে আর এই আমগুলো কেচে নিতে সুবিধা হবে। প্রায় 10 মিনিট পর্যন্ত আমি ঠিক এইভাবে আমগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম। 10 মিনিট পর এই আমগুলোকে আমি একটা প্লেটে একটা একটা করে উঠিয়ে এইরকম কাঁটা চামচের সাহায্যে একটু কেচিয়ে নিব। আমি কিভাবে আমগুলো কেচিয়ে নিতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে কিন্তু আমি সবগুলো আম কেচিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে এইভাবে কুচিয়ে নেওয়ার ফলে এই মুরব্বাটা সংরক্ষণ করতে সুবিধা হবে আর ভিতরের টকটা চলে যাবে। এই আমটা কুচানো হয়েছে কিনা কিভাবে বুঝবেন? আমটা ধরে যদি একটু চাপ দেন, যদি ভিতর থেকে টক পানিটা বের হয়, তাহলে ভাববেন এই আমটা কুচানো একদম পারফেক্টলি রেডি। এভাবে আমি সবগুলো আম একই প্রসেসে তৈরি করে নিছি। এখন এই আমগুলোকে আবার আমি লবণ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে ভিতর থেকে টকটা বের হয়ে যাবে। 10 মিনিট ভিজিয়ে রাখার পর একটা একটা করে এইভাবে চাপ দিয়ে ভিতরের টকটাকে বের করে 3 থেকে 4 বার খুব ভালোভাবে পানিটাকে পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। এভাবে আমি 3 বার খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিছি। এখন কিন্তু আর ভিতরে কোনো রকম টক ভাব নেই। এভাবে করলে কিন্তু চিনির পরিমাণটা মুরব্বায় খুবই কম লাগবে আর আমটা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন, যেহেতু আমের গায়ে গায়ে আপনার চিনিটা প্রবেশ করবে। এখানে প্রায় 3 কেজি পরিমাণ কাঁচা আম আছে। 3 কেজি পরিমাণ কাঁচা আমের জন্য এখানে আমি 2.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে যদি আমে টক বেশি হয়, ওই ক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। এখন এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে ঠিক এইভাবে রেখে দেব চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে, ওই পর্যায়ে এসে আমি একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2 টুকরো দারচিনি। এখন চিনি দিয়ে মেখে রাখা সেই আমের টুকরোগুলো দিয়ে দিব। আর যখন চিনিটা গলে ঠিক এরকম হয়ে যাবে, ঠিক তখনই এইভাবে চুলায় দিয়ে দিবেন, এর আগে দিতে যাবেন না। এখন চুলাটাকে বাড়িয়ে ঠিক এইভাবে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করার ফলে আম থেকে কিন্তু খুব ভালোভাবে পানি ছেড়ে দিবে। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিছি। এখন আমি চুলাটাকে অফ করে ঠিক এইভাবে রেখে দেব একদিনের জন্য। আর একদিন চিনি শিরায় ঠিক এভাবে ভিজিয়ে রেখে দেব। এতে করে কিন্তু চিনিটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করবে। একদিন পর আমি ঢাকনাটা উঠিয়ে নিছি, দেখতেই পাচ্ছেন পানি অনেকটা ছেড়ে দিছে আর কিছুটা পরিমাণ চিনি হলো ভিতরে প্রবেশ করছে। এখন আমি চুলাটাকে আবার জ্বালিয়ে দিব। চুলাটাকে জ্বালিয়ে যখন দেখবেন খুব ভালোভাবে বলক চলে আসছে, ওই পর্যায়ে এসে সবগুলো আমের টুকরো একটা একটা করে উঠিয়ে নেবেন। এই আমগুলো ঠিক এইভাবে রেখে বেশি সেদ্ধ করা যাবে না, ওই ক্ষেত্রে আমগুলো কিন্তু গলে যাবে। এই জন্য আমগুলো ঠিক এইভাবে আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো আম উঠিয়ে নিছি। এখন এই শিরাটাকে জাল করে
মিষ্টি শিরার মতো ঘন করে নিতে হবে। জাল করতে করতে শিরাটা যখন ঠিক এরকম ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব আগে থেকে উঠিয়ে রাখা সেই আমের টুকরোগুলো। যেহেতু এখানে অনেকটা পরিমাণ আমের মুরব্বা তৈরি করতেছি, একসাথে সবগুলো দিতে গেলে আমগুলো ভেঙে যেতে পারে। এজন্য আমি অর্ধেকটা এভাবে দিব। এজন্য আমি এভাবে অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে রান্না করার পর আবার আমি অর্ধেকটা দিয়ে একইভাবে রান্না করে নেব। এখন চুলার আঁচটা কমিয়ে 5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নিলেই কিন্তু এই মুরব্বাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এ পর্যায়ে এসে একটু অসাবধানতার কারণে নিচে লেগে যেতে পারে, এজন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেবেন। আর এখন নাড়াচাড়া দিলে কিন্তু আর আমের মুরব্বাগুলো আর ভেঙে যাবে না। এভাবে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিছি। একটু নাড়া বন্ধ করছি আর নিচে একটু লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নেবেন। এখন আমি এই মুরব্বাগুলো সব উঠিয়ে নিব। আর এই একই শিরায় বাদবাকি অর্ধেক মুরব্বাটা আমি রান্না করে নেব। একইভাবে আমি সবগুলো মুরব্বা তৈরি করে নিছি। এখন একটা ছড়ানো প্লেটে এইভাবে রেখে দেব যেন মুরব্বাটা ঠান্ডা হয়ে যায়। এই মুরব্বাটা ঠান্ডা হওয়ার পর আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব 2 দিনের জন্য। যেহেতু আমি ফ্রিজে রাখবো না, বাইরে রাখবো, এজন্য এই মুরব্বাটাকে ধরে আমি কড়া রোদ্রে শুকিয়ে নিব 2 দিনের জন্য। আর এই 2 দিনে কড়া রোদ্রে শুকানোর কারণে মুরব্বাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। আর এতে দেখতেই পাচ্ছেন কড়া রোদ্রে আমি 2 দিন পর্যন্ত শুকিয়ে নিছি। এই মুরব্বাটা এখন কিন্তু একদম পারফেক্টলি রেডি। কাঁচা আমের এই মিষ্টি মুরব্বাগুলো আমি তৈরি করে নিলাম। এখন আমি তৈরি করে দেখাবো খোসা সহ টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি আম। এই রকম ঠিক 5 কেজি পরিমাণ আম আমি এখানে ব্যবহার করব আচার তৈরি করার জন্য। এভাবে আচার তৈরি করে আপনারা চাইলে বিজনেসও কিন্তু করতে পারেন। এখন এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নেব। আমি কিভাবে আমগুলো কেটে নেব আপনাদেরকে দেখিয়ে দিব। আর আজকে আমি কিন্তু খোসা সহ এই আচারটা তৈরি করে দেখাবো। এভাবে আমি আমগুলো কেটে নিছি। আর একটা আচারও কিন্তু গলে যাবে না, আপনারা বানালেই বুঝতে পারবেন আমি কিভাবে এই আচারগুলো তৈরি করতেছি। যেহেতু এই আমগুলো আমি কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিছি, এজন্য আর কাটার পরে ধুয়ে নিব না। মোট কথা আমের গায়ে যেন বেশি পানি না থাকে, এজন্য আগেই ধুয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এভাবে মিক্স করে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টায় কিন্তু আমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। এদিকে একটা ফ্রাই প্যানে আচারের জন্য মশলাটাকে রেডি করব। এজন্য 5 থেকে 7টা শুকনো মরিচ নিয়ে নিলাম। আর শুকনো মরিচটাকে কিছুক্ষণ ফ্রাই প্যানে ভেজে নেব। এখন দিয়ে দিব 1 প্যাকেট 5 ফোড়নের গুঁড়া, দিয়ে দিলাম জিরা 2 চামচ পরিমাণ। এখন কিছুক্ষণ এই মশলাটাকে ভেজে নেব। যখনই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, তখন চুলাটাকে অফ করে দিবেন। আর যখন দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে, তখন ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেবেন। এই মশলাটাকে আমি ব্লেন্ড করে একটা সাইডে রেখে দেব। এখন আমি এই আচারটা রান্না করতে চলে যাব। রান্না করার জন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে যখন দেখবেন কিছুটা গরম হয়ে গেছে তেলটা, ওই পর্যায়ে এসে আমগুলো এখানে দিয়ে দিব। আমগুলো দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে দিব 1 কেজি পরিমাণ চিনি। যেহেতু এখানে আধা পাকা আম, এজন্য টকটা কিন্তু কম হবে, এজন্য এখানে চিনির পরিমাণটা একটু কম দিলাম। আপনাদের আম যদি টক বেশি হয়, ওই ক্ষেত্রে এখানে 1.5 কেজি চিনি দিলেই কিন্তু হয়ে যাবে। এখন চিনিটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। আর একটু বড় সাইজের চামচের 2 চামচ নিয়ে নিছি। এটা কিন্তু 1 চা চামচ পরিমাণ না, একটু বড় সাইজের 2 চামচ পরিমাণ আগে থেকে ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়াটা এখানে দিয়ে দিছি। এখন এই 5 ফোড়ন আর শুকনো মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে হাই হিটে দিয়ে আমটাকে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে যখন দেখবেন পানি চলে আসছে,
প্রায় 5 মিনিট রান্না করার পর দেখবেন আম থেকে পানিগুলো ছেড়ে দিছে। ওই পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। লো হিটে দিলে আমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর আমগুলো গলে যাবে। এখন এভাবে রান্না করব 5 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত আমগুলো খুব ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই কড়াইটাকে ধরে ঠিক এইভাবে রেখে দেব একদিনের জন্য। একদিন এইভাবে রেখে দেওয়ার ফলে চিনি আর মশলাগুলো আমের গায়ে খুব ভালোভাবে প্রবেশ করবে আর এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে সুবিধা হবে। আর এতে দেখতেই পাচ্ছেন একদিন পর আচারের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আবার আমি চুলাটাকে জ্বালিয়ে দিব আর এইভাবে ঠিক রান্না করব 5 মিনিটের মতো। আরও 5 মিনিট রান্না হওয়ার পর এখন এই আমগুলো একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব। এইভাবে আমি টুকরো করা সবগুলো আম উঠিয়ে নিছি আর এই শিরাটাকে আমি এখন জাল করে শুকিয়ে নিব। আমের সাথে এই শিরাটা যদি শুকাইতে যাইতাম তাহলে কিন্তু আমগুলো গলে যাইতো, তখন আর আচারটা খেতে একদমই ভালো লাগতো না। এখন চুলার আঁচটা বাড়িয়ে এই শিরাটাকে একদম মিষ্টির শিরার মতো ঘন করে নিতে হবে। জাল করতে করতে যখনই দেখবেন চিনির শিরাটা এরকম হয়ে গেছে, তখন কিন্তু এখানে আগে থেকে ঝরিয়ে রাখা সেই আমগুলো দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে প্রায় 10 মিনিটের মতো ঠিক এইভাবে আলতো হাতে নেড়ে চেড়ে রান্না করে নেব। এভাবে আর 10 মিনিট রান্না করলে কিন্তু এই আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট রান্না করার পর এই আচারটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। জাল করে এই শিরাটাকে এর থেকে বেশি শুকাতে যাবেন না, তাহলে কিন্তু আমের গায়ে ভালোভাবে শিরাটা প্রবেশ করবে না বা পরবর্তীতে আচারটা ভালো থাকবে না। এখন এই আচারটাকে ঠিক এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখনই দেখবেন একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে, ওই পর্যায়ে এসে আচারগুলো আমি একটা শুকনো কাচের জারে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আচারগুলো কতটা পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ। এভাবে আচার তৈরি করে আপনারা চাইলে বিজনেসও কিন্তু করতে পারেন। এখন এই আচারটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, মাশাল্লাহ। এখন একটা শুকনো জারে আমি এই আচারগুলো সব রেখে দেব। আর অবশ্যই সংরক্ষণ করার সময় খেয়াল রাখবেন কাচের এই পাত্রটা যেন শুকনো হয়। আর এই আচারটা যেহেতু আমি ফ্রিজে রাখবো না, এজন্য বছরের 2 মাস পর পর এই আচারটাকে খুব ভালোভাবে কড়া রোদ্রে শুকাতে হবে। আমার নানি দাদিকে দেখতাম আচার তৈরি করার পর প্রায় 2 মাস পর পর কাচের বয়ম ধরে রোদ্রে শুকাতে দিয়ে দিত বা এইভাবে রেখে দিত। এতে করে আচারে ফাঙ্গাস পড়তো না আর আচারগুলো বছর জুড়ে সংরক্ষণ করতে পারতো। এভাবে আমি খোসাসহ টকঝাল মিষ্টি এই আচারটা তৈরি করে নিলাম। এখন আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের কচকচে আচার। এই আচারটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি গাছ থেকে কিছুটা পরিমাণ কাঁচা আম পেড়ে নিছি। এখানে 1 কেজির থেকে একটু বেশি আম হবে। এখন এই আমগুলো আমি একটা পিলারের সাহায্যে ছিলে নেব। এভাবে আমি সবগুলো আম খোসা ছাড়ানোর পরেই সাথে সাথে আমি ঠান্ডা পানিতে রেখে দেব, যেন আমগুলো কালো না হয়ে যায়। এভাবে আমি সবগুলো আম পিলারের সাহায্যে ছিলে নিছি। এখন এই আমগুলোকে 3 থেকে 4 বার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আমগুলো কাটতে পারেন। আমি এইভাবে আমগুলো কেটে নিলাম। আমগুলো কাটার পরে আর পানিতে ভিজাই রাখবেন না, ঠিক এইভাবে আমগুলো ভালোভাবে ধুয়ে কেটে রেখে দেবেন। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এভাবে আচার তৈরি করলে বেশি কোনো মশলা বা তেল বা রান্না করারও কিন্তু কোনো ঝামেলা নেই। ঝটপট এইভাবে আচার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর তৈরি করার পর হবে একদম কচকচে, মনে হবে কাঁচা আম খাচ্ছি। এভাবে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন একদিনের জন্য রোদ্রে শুকাতে দিয়ে দিব।
আমগুলো আমি একদিন খুব ভালোভাবে শুকিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি আমগুলো শুকিয়ে নিছি। আর কিরকম পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আরও একদিনের জন্য পাতলা করে মেলে দিয়ে রোদ্রে শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ঝরঝরা হয়ে শুকিয়ে গেছে। আমি মোট 2 দিন কড়া রোদ্রে শুকিয়ে নিছি। আচারটা কিন্তু এভাবেই আপনারা বাইরে রেখে খেতে পারবেন প্রায় 1 বছর পর্যন্ত। এই আচার তৈরি করার পদ্ধতিটা একদম ইউনিক। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এভাবে একবার আচার তৈরি করলে আপনারা বারবার কিন্তু এই আচারটা তৈরি করতে চাইবেন, এতটা মজাদার। আর একটু বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিবেন, যাতে করে সারা বছর আপনারা এভাবে খেতে পারেন। এভাবে আমি কাঁচা আমের এই কচকচে আচারটা তৈরি করে নিলাম। এখন আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি মুরব্বা। এই মুরব্বা তৈরি করার জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি 3 কেজি পরিমাণ। এখন এই আমগুলো আমি পিলারের সাহায্যে খুব ভালোভাবে ছিলে নিব। আমগুলো আমি ঠিক এইভাবে ছিলে নিছি। আমগুলো আমি একবার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিছি। আমগুলোকে আমি এইভাবে কেটে নিছি। এখন এই আমগুলোকে আমি একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু ঠিক এইভাবে কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলো আম কিন্তু কেটে নিছি। এখন কিছুটা পরিমাণ পানি নিয়ে নিছি বলে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। লবণ পানিতে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যেন বেশি টকটা চলে যায়। 1 ঘন্টা পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এখন এই আমের টুকরোগুলোকে আমি লবণ পানি থেকে উঠিয়ে নিব আর 3 থেকে 4 বার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আমগুলোকে আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি এখানে মুরব্বা তৈরি করব, এজন্য চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এখন এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিতে হবে, যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। প্রায় 10 মিনিট চিনিতে ভিজিয়ে রাখার পর চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি টক ঝাল এই মুরব্বাগুলো তৈরি করতে চলে যাব। এই জন্য একটা ফ্রাই প্যান আমি আগে থেকে চুলায় বসাই দিছি। আমের টুকরোগুলো এইভাবে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। আমটা কিন্তু এখন যথেষ্ট পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমটা অনেকটাই নরম আছে, এজন্য বেশি নাড়াচাড়া করতে যাবেন না। এখন এই আমগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব আর এই চিনি শিরাটাকে ফ্রাই প্যানেই রেখে দেব। এভাবে আমি সবগুলো আমের টুকরো উঠিয়ে নিছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে এই চিনি শিরাটাকে শুকিয়ে নিতে হবে। চিনির এই শিরাটা যখন মিষ্টি শিরার মতো এইরকম ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব আমি 1.5 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নটাকে আমি শুকনো খোলায় 2 মিনিটের মতো ভেজে গুঁড়ো করে নিছিলাম। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আগে থেকে যে আমি সেদ্ধ করা আমগুলো উঠিয়ে রাখছিলাম, এখন ওই আমগুলো এখানে দিয়ে দিব। এখন এই মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিব। এই অবস্থায় কিন্তু আমগুলো অনেকটাই নরম থাকে, এই জন্য বেশি নাড়াচাড়া করতে যাবেন না। এখানে আমি বিট লবণ দিতে ভুলে গেছিলাম। এই পর্যায়ে এসে আমি হাফ চামচ পরিমাণ এখানে বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিব। এই আমটাকে আমি আরও 5 মিনিট ঠিক এইভাবে রান্না করে নেব। আর এই 5 মিনিট কিন্তু কোনোভাবেই বেশি নাড়াচাড়া করতে যাবেন না। 5 মিনিট রান্না হয়ে গেলে ঢাকনা লাগিয়ে ঢেকে আমি ঠিক এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আমগুলো অনেকটাই শক্ত হয়ে যায়। এখন আর নাড়াচাড়া দিলেও কিন্তু আমগুলো ভেঙে যাবে না। এখন চুলাটাকে জ্বালিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব।
আর এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে আর আচারটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি। যখনই দেখবেন শিরাটা এরকম হয়ে গেছে তখন কিন্তু চুলাটাকে অফ করে দিবেন। এই শিরাটা কিন্তু আমের ভিতর খুব ভালোভাবে প্রবেশ করবে। আর যদি এর থেকে শুকিয়ে ফেলেন তখন কিন্তু আর শিরাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করবে না। আর এই চিনিটা একদম তিতা হয়ে যাবে, ক্যারামেল হয়ে। কাঁচা আমের টক ঝাল এই মুরব্বাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হলে শুকনো একটা জারে ভরে আপনারা রেখে দিতে পারেন। 1 বছর পর্যন্ত একদমই নষ্ট হবে না। আবার চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে। এইভাবে আমি টক ঝাল মিষ্টি এই মুরব্বাটাও তৈরি করে নিলাম। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।